ঠাকুরগাঁয়ের বেশ কয়েকটি গ্রামে পালন হচ্ছে নতুন জাতের মুরগি বাউ চিকেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত বাউ চিকেন পালন করে স্বাবলম্বী হচ্ছেন এখানকার নারীরা। মাংস উৎপাদনে এই মুরগি হার মানাচ্ছে ব্রয়লার আর সোনালিকেও। তেমন কোনো রোগবালাইও নেই বলে জানান খামারিরা। বাউ চিকেন পালন লাভজনক বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। ফাতেমা তুৎসুরা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন জাতের এসব বাউ মুরগি পালন করছেন ঠাকুরগাঁয়ের নারীরা। স্বাদ দেশি মুরগির মতন হলেও এর বৃদ্ধি ব্রয়লারের মতো, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বিদেশি জাতের চেয়েও বেশি। তাই তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের উদ্ভাবিত এই বাউ চিকেন পালন করে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছেন প্রশিক্ষিত এই নারীরা। সদরের প্রায় ২০ জন নারী পালন করছেন ৩,০০০ বাউ চিকেন। জানান ১.৫ মাসই এর ওজন হয় ১ কেজি। প্রতি কেজির দাম পড়ে ২৬০ থেকে ২৮০ টাকা। থেকে মুরগি পাইছি ১৫০টা। মুরগির জাত হচ্ছে বাউ। মুরগি ৪৫ দিন পালার পরে ১ কেজির উপরে সাইজ হয়েছে। মুরগি বিক্রি করে স্বাবলম্বী হতে পারবো। বাজারের কেনা ফিড ও পানি মূলত এদের খাবার। এই জাতের মুরগিতে কোনো প্রকার হরমোনাল ইনজেকশন বা অ্যান্টিবায়োটিকেরও তেমন প্রয়োজন পড়ে না। বাউ মুরগির পাশাপাশি তাদেরকে খাদ্য, প্রশিক্ষণ, ঋণ দিয়েছি। এটার কতগুলো যেমন বৈশিষ্ট্য আছে, মৃত্যু হার খুবই কম এবং এটা দ্রুত বৃদ্ধি পায়। বিভিন্ন সেমিনার ও সভায় এই মুরগি পালনের জন্য প্রচারণা চালানো হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সরকারের পক্ষ থেকে, প্রাণী সম্পদের পক্ষ থেকে আমরা প্রচারণা চালাচ্ছি যে এটা দেশি মুরগির মতো স্বাদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি এবং ৫০ দিনে ১ কেজি প্লাস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খামারিরা লাভবান হবে। দেশে আমিষের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা দেখাচ্ছে এই বাউ চিকেন। তাই এর সম্প্রসারণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।